আসসালামু আলাইকুম। আমি আবার একটা ভিডিও করছি। দেখুন, একটা পস প্রিন্টার বা থার্মাল প্রিন্টার ইপসন TM82 প্রিন্টার মডেল নম্বর। একটা প্রিন্ট দিলে দেখেন আমার এখানে পরবর্তী আর প্রিন্ট হয় না। এখানে রেড সিগন্যাল এরর দেখায়। এরর দেখালে প্রিন্টারটি পুনরায় আবার বন্ধ করতে হয়। তারপর আবার একটা দুইটা প্রিন্ট হওয়ার পরে আবার এরর চিহ্ন দেখায়। এই এরর চিহ্নেই সমস্যার সমাধান করব, একটু দেখতে থাকুন। দেখুন, এই যে এরর চিহ্ন দিচ্ছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে কি না যাচ্ছে একটু কমেন্টের মাধ্যমে বললে ভালো হবে। দেখুন, ব্লিঙ্কিং করছে লাইটটি। এটা এখন সমাধানের চেষ্টা করব, সঙ্গে থাকুন, সাথে থাকুন। এখন আমি কেবলগুলো খুলে নিই। এখন প্রিন্টারটি ব্যাক কভার খুলে ফেলবো, শুধুমাত্র খোলার জন্য। ভিডিওটি একটি টেনে দিয়েছি, ভিডিওটি একটু ছোট করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্যাক কভার খুলে ফেললাম। ভিতরে তেমন ময়লা নেই, অনেক সময় ময়লার কারণে এরকম হতে পারে। তো ময়লা নেই দেখছি, এবার টপ কভার খুলে নিই। আরো স্ক্রু আছে। এবার দেখছি আরো স্ক্রু আছে নাকি। আর একটা স্ক্রু আছে আমার ডান হাতের নিচে, যে কভারটি আছে এই কভারটার মধ্যে আছে, লক দিয়ে আটকানো আছে। দেখুন, লকটা খুলে নিচ্ছি। ভিতরে একটা স্ক্রু আছে, ওটা খুলতে হবে, নাহলে টপ খুলবে না। এটা খুলে নিচ্ছি। এবার টপ কভারটি খুলে ফেলবো। সিগন্যাল লাইটের জন্য একটা কেবল লাগানো আছে ওখানে, একটা সার্কিট লাগানো আছে, সার্কিটটা স্ক্রু দিয়ে লাগানো আছে, স্ক্রুটি খুলে ফেলবো। আর এই তারটা একটু সতর্ক রাখবেন, যাতে কেবল কোনো কেটে না যায়, ছিঁড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। কভারটি আলাদা করে রেখে দিই। এবার প্রিন্টারটা কাজ করতে থাকি, দেখা যাক প্রিন্টার কোথায় কি হয়েছে। প্রিন্টারে তেমন কোনো ময়লা নেই, অল্প একটু একটু ময়লা আছে। এই ময়লায় সমস্যা হওয়ার কথা না, তারপর আমরা পরিষ্কার করে নিই যতটুকু সম্ভব। ভিতরে কিছু কাগজের টুকরো আছে, সেগুলো বের করে নিই। ফু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তেমন ময়লা নেই, অল্প কিছু ছিল। এবার এদিকে কোনো কিছু পাইলাম না, আমরা তাহলে নিচের দিকে যাই। নিচের অংশে আমার নিচের প্লেটটি খুলে ফেলবো। স্ক্রুগুলো খুলে নেই। চারটে চারটে স্ক্রু লাগানো আছে। প্লেটটি উঠিয়ে নিই। প্লেটটি উঠিয়ে নিলে দেখা যাবে এর মধ্যে কোনো কিছু হয়েছে কিনা। এখানে তেমন কিছু নেই। এখানে এই কেবলটা কেউ ফ্লেক্সি কেবল বলে, কেউ কেউ ফ্লেক্সিবল রিবন বলে। এক একজন এক একটা কেবলের নাম বলতে পারে। তখন আপনারা যে নামে চেনেন, ফ্লেক্সি কেবল, ফ্লেক্সিবল রিবন কেবল। আর এই কেবলগুলো আমি একটু সবগুলো কেবলই খুলে একটু পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এখন অনেক সময় এই ময়লা জ্যামের কারণে এরকম হয়, বিশেষ করে এই ফ্লেক্সি ফ্লেক্সি রিবন কেবলটাই সমস্যা অনেক সময় হয়। তারপর আমি সবগুলো কেবল খুলে নিচ্ছি। সবগুলো কেবল খুলে পুনরায় একটু পরিষ্কার করে আবার পুনরায় কানেক্ট করে দিচ্ছি।
কেবল একটু সতর্কতার সহিত খুলবেন যাতে কোনোটা কানেকশন আউট না হয়ে যায়, কানেকশন ছিঁড়ে না যায়, সেদিকে একটু সতর্কতা অবলম্বন করবেন। একটু ময়লা পেপার টুকরো ছিল, আমি উঠিয়ে নিচ্ছি। নিয়েছি, এবার ফ্লেক্সি রিবন কেবলটা লাগিয়ে নেব। কেবলটা লাগিয়ে নিলাম। দেখছি এদিকে কোনো সমস্যা আছে কিনা, তেমন কোনো সমস্যা নেই। এখানে একটা স্টিকার লাগানো আছে, স্টিকারটি উঠিয়ে দিই। আমার কাজ কমপ্লিট। এখন আমি পুনরায় প্লেটটা লাগাই নিচ্ছি। প্লেটে লাগিয়ে নিচ্ছি, দেখে থাকুন। সব স্ক্রু লাগানো হয়ে গেলে আবার আমি পুনরায় এখন কভারগুলো লাগিয়ে নেব। টপ কভারের সিগন্যাল কেবলটি লাগিয়ে নিই, সিগন্যাল লাইটের। সিগন্যাল লাইট কেবল লাগিয়ে নিলাম, স্ক্রুগুলো লাগিয়ে নিই। এবার আমি ব্যাক কভারটি লাগিয়ে নিই। সামনের কভারটা লাগাই নিব, এটা জাস্ট লক সিস্টেম করা থাকে, ধাক্কা দিয়ে লাগাই দিয়ে লেগে যাবে। এবার আমি পাওয়ার কেবল এবং ইউএসবি কেবলটা লাগিয়ে নিই। লাগিয়ে দিয়ে আমার অলরেডি দুইটা প্রিন্ট দেওয়া আছে, লাগানোর সাথে সাথে দুইটা প্রিন্ট হওয়ার কথা। দেখেন দুইটা প্রিন্ট হচ্ছে, দুইটা প্রিন্টই হয়ে গেছে। এবার কিন্তু কোনো সিগন্যাল দিচ্ছে না, কোনো রেড লাইট দিচ্ছে না, এরর দেখাচ্ছে না। অতএব আমি আরো একাধিক প্রিন্ট দিয়ে দেখব যে আমার প্রিন্টার সমস্যা হয় কিনা। দেখেন আমি একাধিক প্রিন্ট দিচ্ছি, আমি আরো প্রিন্ট দিব, দেখি 2 4 5 7টার পরে কোনো সমস্যা হয় কিনা, এরর চিহ্ন দেয় কিনা। আমার প্রিন্টার আর কোনো এরর চিহ্ন দিচ্ছে না, তার মানে প্রিন্টার ওকে আছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ভিডিও ভালো মন্দ কমেন্ট লাইক এর মধ্যে আমাকে একটু জানাবেন প্লিজ। আমি প্রিন্টারটি সোজা করে দেখাচ্ছি, আরো একটা প্রিন্ট দিব। দেখেন প্রিন্ট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো এরর চিহ্ন আসছে না। ওকে, থ্যাংক ইউ।